নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে ছিল। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মিসওয়াক ছিল। হ্যাঁ, মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মিসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি? একটা পুরস্কার হলো দুনিয়াতে, মিসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ঈমানের মৃত্যু নসিব করবে। মরণের সময় তার জবান দিয়া কালেমায়ে শাহাদাত উচ্চারণ, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, এর মিসওয়াকের উপর। কি বন্ধু, আপনারাই চালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আপনার লাইনে চালাক, আমি আমার লাইনে চালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেখেন, সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীনে, আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি, বললাম কয়েক আমভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য, মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই চেহারা ফিরাই গেছেন এবং জিজ্ঞেস করছেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল, আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলত। আমাগো খোদা, যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে, বাল আমারা রব্বি বিইফাই লিহিয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা, তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100% হুবহু সেরকম।